নমস্কার বন্ধুরা, প্রথমে জানাই আমাদের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা এবং সেই নোট নিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি। আমি প্রবেশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম। বন্ধুরা, বংবাজ প্রাইমে আজকে ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিটেক্টিভস ডেস্কে আমি প্রবেশ আপনাদের সঙ্গে এসেছি কথা বলবো বলে, এবং খুব তাড়াতাড়ি কথা বলতে হবে, তার কারণ আমরা একটা শুটিং ফ্লোরে রয়েছি। শুটিং চলছে একটি শর্ট ফিল্মস, যে শর্ট ফিল্মসটা হয়তো আগে কখনো কেউ বানায়নি। সেই শর্ট ফিল্ম নিয়ে তো পরে আলাদা কোনো এপিসোড হবেই বা এপিসোড হবে, তবে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। কেন বলুন তো? আজকে 17ই অগস্ট, আর এই 17ই অগস্টে বংবাজ প্রাইমের খাতায় কলমে যাত্রা শুরু হয়, অর্থাৎ চ্যানেল বংবাজ রিকোয়েস্টটা ফর্ম করেছিল এই 17ই অগস্ট 2017-তে। দীর্ঘ 5 বছর ধরে আপনাদের সাপোর্ট নিয়ে বংবাজ উইথ ইকোস্কেপ চেঞ্জ হয়েছিল বংবাজে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা বংবাজ প্রাইম হয়ে আপনাদেরকে এন্টারটেন করে চলেছে, রাদার ইনফোটেন করে চলেছে। আজকে আমরা 6th ইয়ারে পড়লাম টেকনিক্যালি। আসলে অপারেশনাল ওয়াইজে আমাদের ফাউন্ডেশন ডে বলুন বা অ্যানিভার্সারি বলুন, সেটা সবই হয় 2nd সেপ্টেম্বর। সেই প্রোগ্রাম নিয়ে আমরা আসবো। আজকে আমরা কথা বলবো আমাদের লাস্ট ইয়ারের কিছু প্রোগ্রাম নিয়ে। মূলত একটি প্রোগ্রাম ওয়ান্ডার লুজ, যেটা নিয়ে অ্যাকচুয়ালি বংবাজের যাত্রা শুরু হয়েছিল। তার অনেক কাজ হয়, নতুন নতুন জায়গাতে যাওয়া হয়, তার কিছু ঝলক আমরা দেখবো এখানে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয় বংবাজ প্রাইমে লাস্ট ইয়ারে। প্রথমত, বংবাজ প্রাইম ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রামে চলে যায়, অর্থাৎ তার অ্যাডসেন্স হয়, এবং যাকে আমরা বলি ইউটিউব মনিটাইজেশন, সেটা পেয়েছিল লাস্ট ইয়ারে অর্থাৎ 2021-এ। তারপর কিছু ফিল্ম আমরা বানাই, এবং তার মধ্যে 2টি ফিল্ম বংবাজ প্রাইমকে নিয়ে এসেছিল দারুণ দারুণ কিছু অ্যাওয়ার্ডস, যেটা আমাদের কাছে খুব একটা বড় অ্যাচিভমেন্ট। তো সেই ফিল্মসগুলো দেখব, সেগুলো দেখার পর আমরা কথা বলবো আজকের এই শুটিং ফ্লোর নিয়ে। সেখানে আমার ক্রু মেম্বার্সরা রয়েছে, তারা একটু বিরতি নিচ্ছে, এবং সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো তারা কি বলতে চাইছে আপনাদের উদ্দেশ্যে। তাহলে চলুন কিছু ঝলক আমরা দেখে নিই আমাদের লাস্ট ইয়ারের কিছু অ্যাচিভমেন্ট। আমি প্রবেশ, ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ কর্নার ফ্রম ডিরেক্টর ডেস্ক। হিসেবে দিল রায়ামস, তারপরে দিল ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা এবং বেগুন ভাজা। অ্যালেন্স পার্কে আমরা খুব শীঘ্রই অ্যালেন্স পার্কে পৌঁছে যাব, আর পৌঁছে গিয়ে যেটা দেখলাম সেটা একজনকে ফটোশ্যুটের পোজ দিতে। সঞ্জয় দা কি বলছে শুনে নিই। নমস্কার, আমি সঞ্জয়। আমি আপনাদের বংবাজ প্রাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্পেশাল, আর আমরা চললাম পার্ক স্ট্রিট মেট্রোর দিকে। তো যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা এখানে অ্যালেন পার্কে এসেছি। এই পুরো উদ্যোগটা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অলরেডি জাপানিজ গার্ডেন আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেটাও দেখে নিন। বন্ধুরা, শোভম আস্তে আস্তে করে মঞ্চের ভেতরে ঢুকে গেল, আর তারপরে বাদবাকিটা আপনারা দেখুন। ইকো পার্কের এই বৈশিষ্ট্যটাই খুব ইম্পর্টেন্ট, কারণ যারা আগ্রায় যেতে পারছেন না বা যারা স্টোনহেঞ্জে যেতে পারছেন না, তারা কলকাতাতে বসে তার কিছুটা অন্তত ফ্লেভার নিতে পারে, যেটা কথা বলা হয় দইয়ের স্বাদ ঘোলে মেটানো। ওইখানেই হচ্ছে আমাদের আজকের বিশেষ জায়গা যাওয়া। দেখতে পাচ্ছেন এখানে দরজা বন্ধ, এখন অবধি এটা পুরোপুরি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি।
কাছের জিনিস। তো আমরা বন্ধুরা ঢুকে পড়লাম হল নাম্বার 1-এ। কোয়েল আপনাদের বলবে আরে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, এটিও একটা খুব ভালো পাবলিশার্স, অনেক বাইরের জুভেনাইল ক্লাসিক্স পাওয়া যায়। তো এরপর আমরা জাস্ট বেরিয়ে যাব। সেটি অ্যাকচুয়ালি সত্যজিৎ বাবু বানিয়েছিলেন। আমি আগের এপিসোডসেও আমরা আগে বলেছিলাম। ইউ আর ওয়াচিং ওয়ান্ডারলুস্ট, আমি প্রবেশ, আপনাদের হোস্ট। আর আজকে ওটা আপনার কি বলে ডিরেক্টোরিয়াল আমরা গৌতম ঘোষের দেখবো ফিলিং। লাস্ট টাইম আমি প্রবেশদার সাথে এসেছিলাম, তো আবার সেই 3 বছর পর আবার দেখা হচ্ছে এখানে। এদের কোনো একটা ভিডিও হয়েছে এখানে। তো আমরা একটা অসাধারণ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের একটা মিউজিয়াম করা হয়েছে। হচ্ছে এই স্ক্রিপ্ট, এটা আগেরটাতেও ছিল, যেটা ছিল না এখানে। ইট ইজ বেস্ট রাইট, ওনার ট্রু স্টোরি। হ্যাঁ, যেটা বললো ওনার সঙ্গে মুলাকাতটা হয় কিনা। যদি মুলাকাত হয় তাহলে আমাদের আগুন ফাইনাল। আরও ক্লিক আমি সেখান থেকে ক্রস করে স্ট্রেট সত্যজিৎ বাবুর বাড়িতে ঢুকতে চলেছি। সত্যজিৎ বাবুর বাড়িতে ঢুকে পড়লাম, আর লিফটের দিকে এগিয়ে কিছু কথা ধরে আমি সন্দীপ রায়ের সঙ্গে দেখা করার একটা গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছি। স্ট্রিট থিয়েটার করা যেতে পারবে। তো এই অভিনব ব্যাপারটাই কিন্তু দেবাশিস সেন মহাশয় ভেবে রেখেছিলেন, এবং তার প্রতিফলন আপনারা দেখছেন। আরও অনেক কিছু রয়েছে, আমি যা শর্টটা দেখাই, আর ততক্ষণে সঞ্জয় দা কিছু বলবে। বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের ছবিতে একটা স্থাপত্য করা হয়েছে, চা কফি বেশ কয়েক রকমের ডিজাইন করেছেন, বেশ সুন্দরভাবে ডিজাইন করেছেন। তো এপিসোডটা খুব ছোট এপিসোড, কিন্তু এটা খুব ইউনিক। কেউ যদি চান, মানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এখানে এসে নিজেরা স্টল ফল দিতে পারবেন। যেটি বানিয়েছেন সুমন সোম। তারপর আমার চোখ গেল একটি দোলনার উপর, এবং তার ডান দিকেই ছিল ডিভিডির খাপ দিয়ে তৈরি করা কিছু ইন্টেরিয়ার্স। এরপর আমরা চললাম ফার্স্ট ফ্লোরের দিকে। সেখানে গিয়েই যেটা আমার চোখে পড়লো সেটা হলো একটা ড্রয়িং রুম, এখানে একটা শ্যুট করার বেডরুম, আর একটা কিচেন কাম বার কাউন্টার। আপনারা চেনেন, আমি রিয়া, আমিও আজকে যাচ্ছি চায়ের বাড়ি। স্টার তুললাম আপনাদের জন্য। আমরা এখন চায়ের বাড়িতে রয়েছি, আর এর বড্ড চেঁচামেচি। তো এখানে ফুড রিভিউ তো আমরা করতে পারবো না। টাইপসের খুব হেভি ওয়েট, খুব ভালো যে তাও নয়। বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম এক নতুন জায়গাকে এক্সপ্লোর করতে। জায়গা না বলে বলা উচিত স্টুডিও, কারণ আজকে ঈদ ও অক্ষয় তৃতীয়া, আর সেই দিনই আজ আমি বেরিয়ে পড়লাম একটা নতুন স্টুডিওকে দেখতে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ প্রাইম। আপনারা হচ্ছেন ওয়ান্ডারলুস্ট, সঙ্গে রয়েছে আমি প্রবেশ, আরও অনেকেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কটার সময় বেরোচ্ছ এমনি? 12:30। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বেরোলাম। দেখি যদি সুদীপের সঙ্গে হয় তো আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, ওকে। বন্ধুরা, শুনলেন আমি কথা বললাম শ্রায়নের সঙ্গে, কারণ শ্রায়ন ও সুদীপদা আমরা একসঙ্গে মিলে চলেছি দেবজিতের স্টুডিওতে। দেবজিৎ আমার এক সতীর্থ, এবং সুদীপদার আর শ্রায়ন ওরাও আমার সতীর্থ। তো দেবজিৎ একটা ফটো স্টুডিও খুলতে চলেছে। আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গামোড় প্ল্যাটফর্মে, আর অপেক্ষায় রয়েছি ট্রেনের। আর ট্রেন আসবে বলে আমি রয়েছি, এবং দেখছি ট্রেন আসতে শুরু করেছে বলে গেট পড়লো না, ট্রেন এসে গেছে। তাই বেশি কথা না বাড়িয়ে পরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। চটপট ক্যামেরাটা বন্ধ করে আমি উঠতে যাচ্ছি ট্রেনে। ট্রেনে উঠে পড়েছি, এবং খুব শিগগিরই আমি পৌঁছে যাব দমদম, কারণ দমদম থেকে আমরা যাব কবি সুভাষ। ইউ আর ওয়াচিং আ ভিজিট টু গ্রাফিক।
সো বন্ধুরা বসে রয়েছি মেট্রোতে, ছুটির দিন তাই ফাঁকা। আমাদের ট্রেন রাদার মেট্রো খুব শীঘ্রই ঢুকতে চলেছে আমার গন্তব্যের স্থানে। তা একটা জলের বটল কিনেছিলাম, সেটাই নাড়াচাড়া করে দেখছিলাম। তো এবার আপনাদেরকে পুরো ব্যাপারটা বলি। তো যেহেতু দেবজিৎ এক স্টুডিও আজকে উদ্বোধন করতে চলেছে, তো আমরা এখানে নিমন্ত্রিত, কারণ আমরা হচ্ছে ওর সতীর্থ। তো সেখানেই যাবো এবং কিছু বিজনেস কথাবার্তা থাকবে আমাদের মধ্যে এবং একটা আড্ডা শর্ট অফ হবে। তো অ্যাকচুয়ালি আমার সঙ্গে শ্রায়ণ আর সুদীপদা আসার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়। তো আমি তো অ্যাকচুয়ালি ট্রেন করেই যেতে পারতাম, তো ওদের জন্য আমি আসি, বাট সামহাও হয়ে ওঠেনি। বাট এখন আমরা চলেছি কবি সুভাষ, কারণ কবি সুভাষ নেমে আমরা যাব সোনারপুর। তো এই মেট্রো এই দিককার ফুটেজ আমি কখনো কোনো ভিডিওতে দিইনি, তো আমার মনে হয় আপনাদের এটা ভালো লাগছে। এবং কথা বলতে বলতে প্রায় আমরা কবি সুভাষের দিকে এগিয়ে চলেছি। আমরা কবি সুভাষ ঢুকছি আর আমি প্রস্তুতি নিচ্ছি মেট্রো থেকে নেমে চলে যাব নিউ গড়িয়া লোকাল যে স্টেশনটা রয়েছে সেটা, কারণ সেখান থেকে আমি লোকাল ট্রেন ধরতে হবে। তো আমি নেমে গেলাম আর পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে, আর সেখান থেকেই। সো বন্ধুরা, আমাদের লাইফটা অনেকটা নদীর মতন চলে। ডিফারেন্ট সময় আমরা ডিফারেন্ট মানুষের সঙ্গে আলাপ হয় এবং আস্তে আস্তে তাদেরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। অ্যান্ড দিস ইজ আ বিউটি অফ লাইফ। তো সেরকমভাবেই আমার আলাপ হয়েছিল দেবজিতের সঙ্গে। তো দেবজিতের একটা স্টুডিও ইনঅপারেট করতে চলেছে আজ, আর সেখানে এসবি স্টুডিও চলেছে। সেই দিনটিকে দেখবে বলে। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ গড়িয়া। তো আজকে আমি চলেছি কোথায়? চলেছি সোনারপুর, কারণ সোনারপুরে আমাদেরই এক সতীর্থ তার নিজের স্টুডিও ইনঅপারেট করতে চলেছে। তার সঙ্গে কথা বলাবো। আমার আরও দুজন সতীর্থরা আসছে। সময় আজকে একটু বৃষ্টি হয়, সেই কারণে ঠিকঠাক করে সব আলাদা আলাদাভাবে আমাদের আসতে হয়। এনিওয়েজ, আমি হয়তো প্রথমেই যাচ্ছি সোনারপুরে নামবো, নেমে কাউকে ফোন করবো এবং ও ডিরেকশন দিলে তারপর বাড়িতে পৌঁছাবো। আশা করি ভালো লাগবে। ওয়ান্ডারলুস্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি প্রবেশ এসবি স্টুডিও আজকে আরেকটি স্টুডিও ভিজিট করতে চলেছি। তাহলে পুরো ভিডিওটা দেখবেন, ফিল্মটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সবই ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হলো আমি অন্য সাইডের প্ল্যাটফর্মে চলে গেছিলাম। আর তাই একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কোন দিকটা সোনারপুর হবে, ও আমাকে দেখিয়ে দেয় আর আমি চলে যাই। আর আমার ভুল হয়, সেটা ভুল বুঝতে পারি, আমি আবার পুনরায় এই জায়গাতে চলে আসি এবং অপেক্ষায় রয়েছি সোনারপুরে যাওয়ার জন্য ট্রেনের। আর ট্রেনে এসে গেলে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, আর তারপরেই আমি পৌঁছে গেলাম সোনারপুর স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট নামলাম সোনারপুর স্টেশন, আর দেবজিৎ দাঁড়িয়ে রয়েছে, আর সুদীপদা গেছেন কিছু মিষ্টি আনতে। আমারটা আমি আগে নিয়েছিলাম দুর্গানগর থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে দেবজিৎ, ও আমার সতীর্থ, আর ও স্টুডিওটা ওপেন আসতে হবে সেটা দেখার জন্যই আমরা আমন্ত্রিত। আর রয়েছে সুদীপদা একটু আসছেন। নমস্কার, আমি দেবজিৎ। আমার স্টুডিওর উদ্বোধনের জন্য প্রবেশ আজকে এসছে আমাদের বাড়িতে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, দেবজিতের ভাইও রয়েছে প্রীতম, ও এই আমাদের এই ভিডিওর মধ্যে সামিল রয়েছে। বন্ধুরা, প্রীতমের কথা শুনলেন, আর সামনে থেকে মিষ্টির প্যাকেট নিয়ে যে আসছে উনি হচ্ছে সুদীপদা। তো সুদীপদা আমি এখন রিক্সা করে যাব দেবজিতের স্টুডিওতে। রিক্সায় উঠে পড়েছি, অপেক্ষায় রয়েছি দেবজিতের আসার জন্য। তো দেবজিৎ এসে, কারণ ও আমাদের পতনীদের নির্দেশক। তো বন্ধুরা, এখন আমরা চলেছি দেবজিতের স্টুডিওতে। তো আমার সঙ্গে আমি বলেছিলাম আমাদের সতীর্থরা রয়েছে, সুদীপদাও রয়েছে, একবার দেখে নিন ওনাকে। তার মধ্যে পুরো সিনেম্যাটিক ভিউ।
বন্ধুরা রিক্সা থেকে নেমে আমরা চলেছি দেবজিতের স্টুডিওতে। রাস্তায় অনেক কথোপকথন হচ্ছে, কারণ অনেকদিন বাদে আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়, এবং কথা বলতে বলতেই সামনে চোখে পড়লো কারা যেন আসছে। কোথায় যাচ্ছিস তোরা? প্রত্যেকদিন ব্যবহারে যেগুলো লাগে আর কি, ওগুলো ডিফিকাল্ট পাওয়াটা পেতে গেলে নিজের একটা গাড়ি থাকতে হবে, নিচে নেমে যেতে হবে, নিয়ে সেখান থেকে আবার নিয়ে আসতে হবে। আমরা কথা বলছিলাম সুদীপদার, আমি ইচ্ছা আছে দার্জিলিং বা কোনো ওরকম জায়গাতে যেটা জমি টমি কিনে থাকা, মানে আরবানাইজেশন এত বেড়ে গেছে, সবই তো এখানে প্লাস্টিক, তো এবার একটু নেচারের দিকে যাওয়া। তো উনিও নেচার প্র্যাকটিস করে, আমিও করি, সেই জন্য ইচ্ছা আছে, সেই নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা ফাইনালি আমরা দেবজিতের বাড়িতে পৌঁছলাম এবং সেখানে রয়েছে তার স্টুডিও। জিজ্ঞেস আমার বলতে আমি জিজ্ঞেস করলো, আমি বললাম যে নাম বললাম দেবজিৎ, বললো যে আমি দেবজিৎকে ভুলে গেছি, মানে নামে চিনতে পারছি না, দেখলে হয়তো চিনুন। না আমার সঙ্গে মানে কথাবার্তা হয় না, আমাদের নাম্বারও নেই তো স্যার। তো ওখানে দিয়ে আছে তো বন্ধুরা আমরা এসেছি দেবজিৎ, আমি দেবজিৎই বলি, দেবজিৎ বলছি। তো দেবজিতের স্টুডিওতে, আর পিক্সেল আর দেবজিতের স্টুডিও মিক্স আপ করে ইন এসবি স্টুডিওর ব্যানারে হয়তো আমরা কিছু করবো। ও কী কী করতে চায় সেটা ওর মুখে শুনুন, আর কন্ট্যাক্ট করতে হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওর কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে চলে আসবেন। ডেফিনেটলি পোর্টফোলিও তো হবেই, তার সঙ্গে আরও অনেক কিছু হতে পারে, সিনেম্যাটিক ভিডিও পোর্টফোলিও হতে পারে। বাদবাকিটা দেবজিৎ অর্থাৎ ওনার অফ দিস স্টুডিওর নাম ঠিক করেছে গ্রাফিক। তো পিক্সেল অ্যান্ড গ্রাফিক উইল গোয়িং টু রক। তো শুনে নিন ওর কাছ থেকে ওর কি বক্তব্য। হ্যাঁ নমস্কার, আমি দেবজিৎ। তো প্রবেশ যেরকম বললো কোলাবরেট করে আমরা কাজ করব। তো বেসিক্যালি এখানে আমাদের কাজ হবে ফুড ফটোগ্রাফি হবে, পোর্টফোলিও হবে, আর হবে হচ্ছে আপনাদের ওয়েডিং, প্রি ওয়েডিং হবে, সমস্ত কিছুই কাজ এখানে হবে। তো আমি চাইছি প্রবেশ আমরা একসাথে কাজ করে আমরা অনেক দূর এগোতে চাই। তো সুদীপদা, দেবজিৎ আর আমরা সব সহযোগিত। তো সুদীপদাও জায়গাতে রয়েছেন, বাট তবুও ওর শখ থেকে এখানে এসছে। তো সুদীপদাও আজকে আমন্ত্রিত, তো আমরা একসঙ্গে মিলিয়েই করবো। সুদীপদাও দরকার হলে কোলাবরেট করতে পারে, সুদীপদা যদি ইন্টারেস্টেড থাকে এর মধ্যে। তো কিছু যদি সুদীপদা বলতে চায় বলতে পারে। হ্যাঁ, আজকে দেবজিতের স্টুডিও আজকে উদ্বোধন হলো, আজকে পুজো হলো, আজকে প্রথম দিন, খুবই ভালো লাগছে। দেবজিৎ একজন খুবই ট্যালেন্টেড ফটোগ্রাফার, ওর সঙ্গে আমরা এর আগে কাজ করেছি এবং কাজ করতে গিয়ে দেখেছি যে ওকে হচ্ছে গিয়ে অবশ্যই ডিপেন্ড করা যায়, এবং ও যথেষ্ট প্রমিসিং ফটোগ্রাফার। তো ওকে দিয়ে কাজ যদি করানো হয় তো অবশ্যই হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে, সেগুলো আমি নিশ্চিত। বন্ধুরা সুদীপদার কথা শুনলেন, আর আমরা একবার দেখে নিই স্টুডিওটা। খুব সুন্দর বানিয়েছে, এবং এই স্টুডিওতেই হয়তো গড়ে উঠতে চলেছে অনেক মডেল এবং প্রোডাক্টের ভবিষ্যৎ। যাই হোক, আমরা সকলেই কামনা করি দেবজিতের এই স্টুডিও থেকে সে যেন আগে এগিয়ে যায়। আর আমরা এবার ফিরতে চলেছি। শ্রায়নও আমাদের সঙ্গে ছিল, কিন্তু তাকে আর এখানে কথা বলতে দেখলাম না। বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন। আর আমরা আবার প্ল্যান করতে শুরু করলাম আরেকটা নতুন জায়গায় কিভাবে পৌঁছে যাব, অর্থাৎ না ঘুরলে এই ওয়ান্ডারলস্টে আমরা কি করে ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আপনাদের জন্যই আমরা আবার প্ল্যানিং শুরু করে দিলাম অন্য আরেক জায়গায় যাওয়ার। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেটিজেন তারা মোস্ট অফ দ্য টাইমস অনেক ধরনের খাবারের ব্লগিং করে থাকে। রথের মেলায় যাওয়া, রথ দেখা আর কলা বেচা, লোক একটু কম আছে, সেইটা সচরাচর দেখিনি। যেরকম ঘুগনি আমরা চাই খাট্টা, সেরকম খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম। আমি সেক্টর 5 থেকে 150 টাকা বলে উঠেছি। মেট্রোটা হয়ে গিয়ে খুব ভালো হয়েছে। বন্ধুরা জাস্ট কফি হাউস থেকে খেয়ে বেরোলাম।
বন্ধুরা দেখলেন ওয়ান্ডারলুস্ট এবং আমাদের দুটি ফিল্ম, একটা কল্পনারও সত্যি আর বিপাশা 2.0। বুঝতে পেরেছেন বিপাশা 2.0 কতটা আলোড়ন সৃষ্টি করেছে। আর আজকে যে ফিল্মটা আমরা করতে চলেছি আমার মনে হচ্ছে এটাও হয়তো দারুণ একটা কিছু করবে। চলুন, আমাদের ক্রু মেম্বাররা রয়েছে, তারা আপনাদের সঙ্গে কিছু কথা বলবে। যাই, আর আমিও সেখানে আছি, আমাকে আবার আপনারা দেখবেন, কারণ খুব নতুন নতুন মুখ আপনারা এই ফিল্মটিতে দেখবেন। এই ফিল্মটির নাম আমি বলেই দিই, সেটি হচ্ছে প্রথম পুরস্কার। এটি সত্যজিৎ বাবুর ফার্স্ট ইংলিশ স্টোরি অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি, বা রাদার আমি বলতে চাই যে এটাকে আমি আজকের দিনের মতন করে ইন্টারপ্রেট করেছি। চলুন আমরা শুটিং ফ্লোরে যাই আর দেখিনি আর শুনে নিই আমাদের ক্রু মেম্বাররা কী বলছে। পুরোটা বলতে হবে। ঠিক আছে অ্যাকশন। মানলাম তুমি ওনার থেকে বলতে পারছো না, কিন্তু এখনকার পরিচালকের মধ্যে দেখাতে হবে। আর সময় ওনাকে নিয়েও কথা হবে। আর আজকের দিনে তোমার মুভি ভাবা যায়। কাট। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বং ভয়েসে স্বাগতম। আজকের আমরা একটা ছোট্ট শুটিংয়ের মধ্যে একটু আড্ডা দিচ্ছিলাম, আর এই ফাঁকে আমরা আমাদের বং ভয়েস যা আজকের ৫ম বর্ষ পার করে ৬ষ্ঠতম বর্ষে পা দিল। তো আজকের এই 2017 থেকে 2022 অনেক স্মৃতি জড়ানো কিছু মুহূর্ত আমরা কাটিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। আর আমাদের এই জার্নিটাকে আরও সফল করতে আমাদের অনেক নতুন বন্ধুরা জয়েন করেছে, তো তাদের সাথে পরিচয় করিয়ে দেবে ভিকি। আজ আমাদের মধ্যে একদমই নতুন একজন জয়েন করেছে, তো আসুন, তার নাম হচ্ছে লীনা। তার সাথে একটু পরিচয় করিয়ে নি। লীনা, নামটা শুনে একটু চমকালেন, আসুন তাহলে দেখে নি। সো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আজকে নতুন একজন রয়েছে, সে লঞ্চ হলো। আর একটু আগে বিক্রম আপনাদের কিছু বলতে গিয়ে একটু মুচকি হেসেছিল, তার ব্যাপারটা আমি পরে বলছি। এখানে সকালে রয়েছে, সে আমি বলবো না। এবং যাকে উদ্দেশ্য করে এটা বললো তার কাছে যাই, সে আমাদের নতুন মেম্বার। দেখি তার কীরকম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো ওই বলুক। আর আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ খুব কষ্ট করে আমাদের ফিল্ম বানাতে হয়। ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কশপ অ্যাকচুয়ালি। সকলেই তাদের নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে অনেক সময় করে হয়। আর অনেক সময় কাজ করতে গেলে অনেককে আমি বাজে কথা বলতে হয়, সে আপনারা জানেন। এরকম না হলে হয় না, কারণ এই ফিল্মস বলুন, এগুলো আমার প্রায় সন্তান সম। তো এটার মধ্যে অনেক কষ্ট করতে হয়। তো এবার দেখি লীনা কি বলছে। আমিও হেসে দিলাম, কেন বলুন তো। নমস্কার, আমি লীনা। আজ আমার প্রথম কাজ, প্রথম এসবি স্টুডিও থেকে প্রথম আমার যাত্রা শুরু। আর শ্যুটের মাঝখানে বং ভয়েসের আজকে ৫ম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, এবং চাই যে বং ভয়েস আরও অনেক এগোক, অনেক দূরে যাক। সো মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বং ভয়েস প্রাইম, হ্যাপি বার্থডে। আমার নাম গণেশ। এই আড্ডাটা আমার খুব ভালো লাগছে। শুটিংয়ের মাঝখানে আমরা সব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, ভালো লাগছে। আমি এই চ্যানেলে জন্মদিন জানতে পারলাম, তো এই চ্যানেলটা যেন অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়, তা আমি এটা আশা করছি। বা আপনারা এই চ্যানেলে লাইক করুন। তো আমরা একটা শুটিংয়ের মধ্যে রয়েছিলাম, গণেশ দা রয়েছে, আরও অনেকে রয়েছে। অনেকে আসার কথা ছিল, তারা আসলো না। বং ভয়েসের যে অ্যানিভার্সারিটা, সেটা আমরা এখানে এর মধ্যে দিয়েই পালন করছি, কাজের প্রেশার রয়েছে। আর উনি যেটা বললো অনেক দূর যেতে, এত দূর চলে যাবো যে লোক আর দেখতেই পাবে না, সেটাও যাই না। মোটামুটি এমন একটা দূরত্বে যেতে হবে যেখান থেকে লোকেদের মধ্যে থাকতে পারবো, কারণ লোকেদের মধ্যে থাকবো বলেই বং ভয়েস প্রাইমের উৎপত্তি। আরও অনেকে রয়েছে, তাদের কথাটা শুনে। নমস্কার বন্ধুরা, আজকে বং ভয়েস প্রাইম 5 বছর শেষ করে 6 বছরে পদার্পণ করলো। একটা খুবই শুভ মুহূর্ত। শুটিংয়ের মধ্যে সবাই আছি আমরা, এবং তার মাঝেই একটু বিরতির মধ্যে আজকে আমরা এই ভালো দিনটাকে, শুভ দিনটাকে আমরা সেলিব্রেট করছি। আমরা চাই বং ভয়েস আপনাদেরকে আরও প্রিয় হয়ে উঠুক এবং আরও প্রসারিত হোক, এবং আমরা যাতে আরও ভালো ভালো ছবি আপনাদেরকে পরিবেশন করতে পারি, সেই জন্য আমাদের উৎসাহিত করবেন। আমাদের বং ভয়েস প্রাইমটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমরা যে শুটিংটা করছি সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট। অ্যাকচুয়ালি এটা একটা গল্প সত্যজিৎ বাবুর, অর্থাৎ মানিকদার। আমার কাছে উনি স্যার, তো ওনারই গল্পকে এটা কেউ করেনি, তো আমি একটা ট্রাই করলাম। হয়তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কারণ ওনার কোনো কাজকে অ্যাটেম্প করতে গেলে খুব চাপের মধ্যে পড়তে হয়, কিন্তু তবুও আমি করব, কারণ এটা উৎসর্গ করছি। আর চেষ্টা করবো এটাকে 5th of September
আপনাদেরকে দেখাবো। তার আগে টিজার তো আপনারা দেখেছেন। আমাদের সঙ্গে রয়েছে সঞ্জয় দা। সঞ্জয় দার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে লাস্ট দুটো ফিল্ম নিয়ে। উনি বলবে ওনার এক্সপিরিয়েন্স বঙ্গওয়াচ প্রাইমের সঙ্গে। ছোটোর উপর আজকে করছি, আর আরেকদিন হয়তো বড় করে একটা সেলিব্রেশন করার ইচ্ছা আছে। সঙ্গে থাকবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকবেন। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন যে আমার ফ্রেন্ড এবং কলিগরা যারা আজকে আমাদের শুটিংয়ে আছে, আমার সহযোগী এবং আমার ডিরেক্টর মিস্টার প্রবেশ বড়ুয়া আপনাদের জানিয়েছে যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। এবং অ্যাকচুয়ালি এটা আমাদের 5th অ্যানিভার্সারি কমপ্লিট করলাম, 6th অ্যানিভার্সারিতে পড়ছি। মানে অর্থাৎ বঙ্গভয়েস প্রাইমের মানে আরও একটা যাত্রা, আরেকটা নতুনভাবে আমরা বঙ্গভয়েস প্রাইমকে পাচ্ছি। এবং আজকে যে শুটিংটা হচ্ছে যাকে উপলক্ষ করে, তিনি আমাদের ভারতবর্ষের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব। তিনি হচ্ছে শ্রী সত্যজিৎ রায় মহাশয়, যাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই শুটিংয়ের আয়োজন করেছি। এবং শুটিংটা তার একটা বিখ্যাত গল্পকে নিয়ে হচ্ছে। তা আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আপনারা আগামী দিনেও আমাদের এই চ্যানেলটাকে অর্থাৎ বঙ্গভয়েস প্রাইমকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন লিনার কথা। লিনাকে মনে আছে নিশ্চয়ই। তো আরেকজন লিনা আসলো এবং উনি কি আলোড়ন সৃষ্টি করবে আমাদের বঙ্গভয়েস প্রাইমে, সেটাই পরবর্তী ক্ষেত্রে দেখব। যেটা আমি একটু আগে বললাম যে আমাদের অ্যাকচুয়াল সেলিব্রেশন যেই এপিসোডটা সেটা আমরা করতে চাইছি, কারণ আমার একটা প্ল্যান ছিল একটা বড় সড়োভাবে করব এই 5th অ্যানিভার্সারিটা। কিন্তু সেটা সামাও এইবার ওইভাবে করে জানি না হয়ে উঠবে কিনা। 2nd অফ সেপ্টেম্বর আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। এইভাবে বঙ্গভয়েস প্রাইমের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। আমরা এরকম করে আপনাদেরকে ইনফোটেন্ট করে যেতে চাই আন্তরিকভাবে। আজকের জন্য এইটুখানি। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। আর 2nd সেপ্টেম্বর ডেফিনেটলি দেখবেন বঙ্গভয়েস প্রাইমে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন অফ 5th অ্যানিভার্সারি। নমস্কার।